সাধু বাবা মাটিতে পুঁতে রাখা 7টি নিষ্পাপ শিশুকে উঠিয়ে চম্পা ফুল করে রেখেছে। ওরা ওরা কি কোনোদিন মানুষের রূপ ফিরে পাবে না মা? ডেকে দেখ না, তোর ডাক শুনলে হয়তো ওরা আবার জেগে উঠবে। আমি আমি ডাকলে কি ওরা শুনবে? মন প্রাণ দিয়ে ডাকলে নিশ্চয়ই শুনবে। 7টি ভাইয়ের একটি বোন, অন্তর থেকে ডাকলে বোনের ডাকি ওরা শুনতে পাবে না? হ্যাঁ, ডাক দে, অন্তর থেকে ডাক দে মা। একমাত্র একমাত্র তুই পারবি ওদের জাগিয়ে তুলতে। নে ডাক, ডাক দে, ডাক দে, ডাক, ডাক। ওই মা, ওরা তো জাগলো না, আমাকেও বোন বলে ডাকলো না। বম ভোলা, এমনি করে ডাকলে ওরা সাড়া দেবে না মা। যেদিন তুই, তোর বাবা, তোর মা, তোরা সবাই মিলে অন্তর দিয়ে ওদের ডাকবি, সেদিন ওরা সাড়া দেবে, তার আগে নয়। তাহলে তাহলে মাকে কোথায় পাই? বম ভোলা, বম ভোলা। কোথায় গেল সাধু বাবা? মা, মা গো, আমি আমি রাজপ্রাসাদে যাব। খবরদার, খবরদার মা, অমন কাজ ভুলেও করিস না। ওই জয় রানী বুঝতে পারলে তোকে তোকে প্রাণে মেরে ফেলবে মা। মেরে ফেলবে? তাহলে তাহলে এখন আমি কি করব? কি করে আমার মাকে খুঁজে বের করব? সদাগর, হ্যাঁ, সদাগরের সাহায্য এখন আমার খুব দরকার। বন্ধু গিরিবাজ, তুমি হঠাৎ এ সময়? নিশ্চয়ই আমার পারুলের কোনো দুঃসংবাদ নিয়ে এসেছো। ভীমা, ভীমা! কি হয়েছে সদাগর? ভীমা, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নে। 6 দিনের পথ, আমাদের 2 প্রহরে যেতে হবে। হ্যাঁ। তাড়াতাড়ি। না জানি সদাগর কত দূরে আছে, না জানি আরো কত দিন লাগবে এখানে আসতে। পারুল! পারুল! সদাগর, হ্যাঁ সদাগর, পারুল! পারুল! সদাগর, তুমি তুমি তাহলে সত্যি এসেছো? কি হয়েছে পারুল? এমন কি বিপদ হয়েছে যে গিরিবাজকে দিয়ে আমাদের খবর পাঠাতো? ভীষণ বিপদ সদাগর, সব তোমাকে বলবো বলে গিরিবাজকে দিয়ে তোমাকে খবর দিয়েছে।